তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকাল সকাল আজকে চলে এসেছি তো তোমাদের সামনে। তো এখন আমার সব কাজ হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে এসেছি। সকাল সকাল স্নান করে নিয়েছি, আমার মেয়েকেও স্নান করে দিয়েছি। তো ঠাকুর ঘরও সেরে নিয়েছি, ঘরে যা যা কাজ ছিল সব করে নিয়েছি। তো এখন রান্না করতে চলে এসেছি। তো কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। দেখুন, ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কালকের মাছ নিয়ে এসেছিল, তো এগুলো বার করে নিয়েছি রান্না করব বলে। তো কালকের মাছের মাথা রান্না হয়ে গেছে আর মাছগুলো রয়েছে, তো এখন রান্না করব। দেখুন ওখানে আমার মেয়ে, দেখুন ওই যে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে ওখানে। আর এখানে দেখুন মাছের বীজ রয়েছে, এগুলো রান্না হবে। তো চলুন তাহলে রান্না করে নিই। না ইধার আও, আও। আমার মেয়ে এখন, আমার হাজব্যান্ড তো স্নান করতে ঢুকেছে, স্নান করতে দেবে না, ও বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে, এই জন্য ওকে কোলে নিতে হলো। এখন দেখো হাসছে কিরকম, সবসময় বদমাশি বুদ্ধি। দুপুরে খাওয়া দাওয়া করব এখন। তো রান্না করতে একটু দেরি হয়ে গেল, সকালে ঘরের কাজ করতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য রান্না করতে দেরি হয়ে গেল। তো একটা মেয়ে এসেছিলো সকালে ড্রেস নিয়ে, তো ওর আর্জেন্ট ছিল যে আমার ড্রেসটা এক্ষুনি সেলাই করে দিতে হবে, সেই জন্য সেলাই করছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন তাহলে চলো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওখানে কী করছে দেখি তাহলে। আর দেখুন এই যে কালো জাম লবণ মাখিয়ে রেখেছি, তো কালকে খেয়েছিলাম, তো আর এই কটা ছিল লবণ মাখিয়ে রেখেছি, এগুলো এখন খাবো। ওখানে আমার মেয়ে হাজব্যান্ড খেলছে, ওই যে টিকিট হয়ে গেছে। হ্যাঁ টিকিট হয়ে গেছে, টিকিট বাড়ি যাবো আমরা সুন্দরবনে। অনেকদিন পরে, অনেকদিন হয়ে গেছে বাড়ি যাওয়া হয়নি, প্রায় 1.5 বছর মতো হয়ে গেল। তা বাড়ি যাবো তো আর সময় হয়ে ওঠেনি, তাই এবছর ভেবেছি যে দুর্গাপুজোর সময় বাড়ি যাব, তাই জন্য এখন দেরি আছে, এখন অক্টোবরে যাব। তা টিকিট আগে তো বানিয়েছিলাম টিকিট, কিন্তু টিকিট ওয়েটিংয়ে চলে এসেছে, টিকিট ওয়েটিংয়ে ছিল। তা পুজোর সময়, সিজনের সময় আর কনফার্ম নাও হতে পারে, সেই জন্য একদিন পিছিয়ে আবার কনফার্ম টিকিট করলাম। তো কত তারিখে টিকিট হলো? 2 তারিখ, 2 অক্টোবর। মানে ষষ্ঠীর দিনে বেরোবো এখান থেকে ভাবছিলাম, আর ষষ্ঠীর দিনে বেরোবো না, আর সপ্তমীর দিনে বেরোতে হবে। সপ্তমীর দিনে বেরিয়ে সকালবেলা অষ্টমীর দিনে বাড়িতে পৌঁছে যাবো আমরা। মেয়ে দেখো চশমা খুলে ঢুকিয়ে দিয়েছে, আর ও ওই টেবিলের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য শুয়ে পড়ে দেখছে। তো বন্ধুরা আমাদের টিকিট হয়ে গেছে। তো টিকিট হয়ে গেলে তো এমনিতেই মনের মধ্যে একটা খুশি খুশি ভাব আছে যে বাড়ি যাব, অনেক দিন পরে বাড়ি যাব, তো সেই জন্যে 1.5-2 বছর পর যাব। তো আমরা যখনই যাই 2 বছর পর যাই। প্রথম বছর যখন এসেছিলাম তখনই 1 বছর পর গিয়েছিলাম, তারপরে 2 বার গেছি, 2 বছর পরে পরে গেছি। তো আমার মেয়ে যখন 6 মাস ছিল, তো অন্নপ্রাশন হয়েছিল ওখানে, তখন গিয়েছিলাম। এখন আমার মেয়ে 1.5 বছরের বেশি হয়ে গেছে, তো এখন আবার যাওয়া হবে।
বন্ধুরা তাহলে চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি তোমাদের সামনে পরে কথা বলতে। হাই বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম, অনেকক্ষণ পরে আবার কথা বলতে চলে এসেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম, তো উঠেছি, দেরি হয়ে গেছে, এখন 5টা 5:30 বেজে গেছে উঠেছি। তো খাওয়া দাওয়া করে দেখো থালা বাসন সব পড়েছিল, তো উঠে ওগুলো এখন ধুলাম, ধুয়ে মেয়েকে খাইয়ে কিচেনে চলে এসেছি। এখন আমি একটু চা বানাবো, এই জন্য কিচেনে চলে এসেছি। আর আমার মেয়ে দেখো কিচেনে ওই যে কড়াই না গিয়ে তো খুন্তি নিয়ে ওর মধ্যে পেঁয়াজ নিয়েছে, পেঁয়াজ নিয়ে বলছে নান্না রান্না করছে বলছে। দেখো কি করছে, দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ নিয়ে কি করছে দেখো। এইরকমই দুষ্টুমি করে, তো সারা বাড়ি তো মানে কিছু না কিছু মোটামুট ফেকতেই থাকে দিন ভর, এরকমই করে। তো চলো তাহলে আমি একটু চা বানিয়ে নিই। চাটা হয়ে গেছে, এবারে ছেঁকে নেবো। বন্ধুরা এখন চাটা খেয়ে নিই, তো পরে আপনাদের সঙ্গে কথা বলছি আবার। মেয়ে দেখো ভগবানের প্রসাদ নিয়ে নিচ্ছে, তো ওই খেয়ে নেয়, তো রাখে না, থালার মধ্যে রয়েছে, তো ও ভগবানের প্রসাদ নিয়ে তো খেয়ে নেয়, আবার দিয়ে দিই তো আবার নিয়ে খেয়ে নেয়। তো এখন বাজে দেখুন 7:30 বেজে গেছে, 7:30 বেশি হয়ে গেছে। এখন আমি ভগবানের কাছে যে প্রদীপ আর আগরবাতি লাগাবো। হ্যালো বন্ধুরা, আমরা রাতে খাওয়া দাওয়া করে তো শর্ট ভিডিও বানাবো বলে একটু বসেছিলাম, তারপরে দেখলাম যে লাইট চলে গেছে। তো বসার পরে 10-5 মিনিট পরে আবার লাইট চলে এসছে, তো শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো বানাতে বানাতে আমার হাজব্যান্ডের ফোন এসছে, সেই জন্যে ডিউটিতে চলে গেছে। তো রাতে ওর আধা ঘন্টা কাজ থাকে, তো 11টার সময় গেছে, এখন 12টা বাজে, চলে আসবে। তো আমার মেয়ে এখন দেখো ঘুমোচ্ছে না, ওই যে হেডফোন নিয়ে খেলছে। তো ওর পাপা আসলে ঘুমোয়, তো এখনও ঘুমোবে না, তো সেই জন্য আমি একটু বসে আছি।
তো আমারও কাজ রয়েছে, আমি একটু এডিট করতে বসবো ভিডিও। এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, গুড নাইট। মানে বাই করো, বাই করো, সবকে বাই করতো।